আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। মূলত ভিডিওটি 106 পৃষ্ঠার। আশা করি তোমরা সহজে বুঝবে। যদি কেউ না বোঝো অবশ্যই জানাবে। এখানে দেখো বলছে নিচের বহুপদী রাশিগুলিকে উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করা যায় কিনা পরীক্ষা করো। অর্থাৎ আমরা আগে দেখব উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করা যাবে কিনা। বিশ্লেষণ করা গেলে সম্ভব, অন্যথায় গেলে সম্ভব না। কখন সম্ভব হবে না? দেখো, আমার যদি একটি সমীকরণ আমাদের এই এ এক্স স্কোয়ার, লক্ষ্য করো এখানে এ এক্স স্কোয়ার প্লাস সবার উপরে দেখো বি এক্স প্লাস সি, এই সমীকরণের যদি নিশ্চয়ক মানে এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তার মান যদি কখনো শূন্য থেকে ছোট হয় তখন সম্ভব হবে না। তখন কি হবে না? তখন সম্ভব হবে না, তখন সম্ভব নয়। অর্থাৎ তাকে যদি একটি শূন্য থেকে ছোট আসলে মানটা হয়ে যাবে অবাস্তব বা আমাদের বাস্তব সংখ্যা হবে না। বাস্তব সংখ্যা না হলে এটাকে আমরা সলভ করা যাবে না। তো প্রথমে আমি এই কোশ্চেনটাকে আমি আগে তুলনা করি। এখানে দেখো, এই যে 1 নাম্বার কোশ্চেনটি আমি একটু দেখাচ্ছি। এই সমীকরণটাকে দেখো, এই আমি এটাকে এমন ভাবে লিখবো তার মতো সাজানোর জন্য। অর্থাৎ এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস এই দেখো এই প্লাস এখানে এই বি এক্স প্লাস সি তার সাথে তুলনা করার জন্য এখানে দেখো এ এক্স স্কোয়ার মিলছে, স্কোয়ার আছে মানে তার সহগ হচ্ছে 1, মিলে গেছে। বাট এখানে কিন্তু এক্স নেই, দেখো এক্স নেই। তাই যেহেতু এক্স নেই তাই দেখো এটাকে কিন্তু আমি 0 × x লিখলাম, মানে অবশ্যই এক্স বানাতে হবে। কারণ এই মানটাই হচ্ছে আমার এই এক্স এর সাথে যেটা থাকবে এটাই হচ্ছে পি, এবং সি যেটা এক্স ভিন্ন কনস্ট্যান্ট। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো। এই সমীকরণের সাথে তুলনা করতেই হবে। তাই আমরা এখানে কি করলাম দেখো, এই অংশটাতে আমরা এই অংশটাকে আমরা এ এক্স স্কোয়ার মাইনাস 0 × x প্লাস 1, মানে এখানে এক্স ছিল না কিন্তু এখানে 0 × x দিলাম। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো। এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই রাশির সাথে আমরা তুলনা করে পাবো। আশা করি বুঝতেই পারছো। তাহলে দেখো এখানে তুলনা করলে এখানে দেখো এই স্কোয়ার মানে স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের সাথে যা থাকবে তা হচ্ছে এ। তাহলে এর মান হচ্ছে এখানে 1, তাই 1 দিলাম। বি এর মান দেখো এখানে 0। আশা করি বুঝতেই পারছো, বি এর মান এখানে 0, আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার এবং এটা হচ্ছে সি এর মান। আশা করি তোমরা বুঝতেই পারছো এটা সি, কারণ এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়ে গেল। আশা করি এতটুকু বোঝা গেল। এখন আমরা পিথায়ক বা নিশ্চয়কের মানটা বসাবো। যদি কেউ না বোঝে অবশ্যই কমেন্টস করবে বা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে। দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এখানে এই বি এর মান এখানে 0, এখানে এই 4 সূত্রের 4 এর মান 1, সি এর মান 1, মান বসানোর পরে হয় 0² - 4। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করলে কিন্তু আমার এখানে এই মানটা এই 0ই থেকে যায়। দেখো করো এই 0² - 4ac, অর্থাৎ মাইনাস চলে আসে। মাইনাস যদি আসে, আমরা জানি মাইনাস কিন্তু 0 থেকে ছোট। তাহলে এই -4 থেকে কিন্তু 0 বড়। তাহলে আমরা বলতেই পারি এই -4 অবশ্যই 0 থেকে ছোট। আমার মানটা তো হবে 0 থেকে বড় মান, কিন্তু মানটা হয়ে গেলে 0 থেকে ছোট, তাই এটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এই b² - ac থেকে এই মানটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল। অর্থাৎ b² - 4ac ছোট হয়ে যাওয়ার কারণে এই মানটা আর কি নয়? বাস্তব নয়। তাই এইটাকে বাস্তব মানের সাপেক্ষে তাকে মিডল টার্ম করা সম্ভব নয়। এবার দেখো এই দ্বিতীয় রাশিকে আমরা সেম কাজ করেছি। এই x² - এই রাশিটাকে আমরা এটার সাথে তুলনা করছি। তুলনা করে এখানে আমি এই a এর মানটা, এখানে দেখো a এর মান হচ্ছে এখানে 1, এই b এর মান হচ্ছে -10 আর c এর মান হচ্ছে 25। সেটা বুঝতেই পারছো, এটাই ক্যালকুলেশন করছি। x এর সহগটা হচ্ছে a এবং x² এর সহগ হচ্ছে a, আর x এর সহগ হচ্ছে -10 বা b, আর c এর সহগ যেটা c এটা হচ্ছে 25। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো। এটা না বোঝার তেমন কিছুই নেই। এখান থেকে আমি এই b এর মানটা b² - 4ac তে বসাবো। এখানে মান বসালাম। এই b এর মান এখানে -10, এর মানে b² মানে -10²। এখানে মান বসালাম। তারপর এখানে মান দেওয়া আছে কত? এই 4ac, 4 রয়ে গেল, a এর মান 1, c এর মান 25, বসানোর পরে 10 10 10² মানে 100, আর এখানে 4 25 100 হয় 0।
অবশ্যই 0 সমান হলেও এটা বাস্তব হবে, 0 থেকে ছোট না হলেই হলো। শর্ত ছিল আমার এটা 0 থেকে বড় হতে হবে বা 0 সমান। যেহেতু 0 সমান এটা বাস্তব, সুতরাং এই মানটা গ্রহণযোগ্য। তাই এটাকে আমরা কাজ করার জন্য আমার এখানে এই প্রথম এই a আর c গুণ করতে হয়। তাহলে আমরা a আর c গুণ করে দেখলাম এটা হয় 25। এবার 25 কে যোগ বিয়োগ করে আমরা চেক করে দেখব এটা মিডল টার্ম বা এই দশের সাথে মিলে কিনা। দেখো আমরা এটাকে চেক করলাম, এখানে এসি হয় 25, অর্থাৎ দেখো এই মাইনাস, আমি যদি এখানে 5 ধরি, এই 5 5 25, এখানে গুণ করলে 25 হয়। এই দুইটা, অর্থাৎ এই দুইটাকে, যেই দুইটা আমি ধরবো এই দুইটাকে গুণ করলে যেন আমার এই এসি মিলে, আর যোগ বিয়োগ করলে যেন মিডল টার্ম মিলে, এই মাঝখানের টার্ম মিলে। আশা করি বুঝতেই পারছো। তারপর এটা মিডল টার্ম করলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5, কারণ দেখো 5 দিয়ে 10x হয়েছে, তাহলে এই 5x, এই 5x 10x। তাহলে এইভাবে আমরা এখানে এই সলভ করে ফেলবো। আশা করি তোমরা এটা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তারপরে যদি কেউ না বুঝো, ভিডিওটি বেশ কয়েকবার দেখবে। এই -25, দেখো -5 যোগ -5 বা -10, তাহলে এখানে -5 এখানে ক্যালকুলেশন করলে এই দেখো এখানে x যদি কমন নেই থাকতেছে এখানে x -5, এখান থেকে 5 কমন নিলে x -5 থাকে। তারপর এখান থেকে এই কমন ইন্টার্ন কমন x -5 কমন, আর এটা নিলে x -5 থাকতেছে। তো আশা করি তাহলে কত x-5 এটা একটি তার উত্তর। তাই অ্যান্সার, আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তো এবার আসো আমরা তারপরের অংশটাতে আলোচনা করতেছি। তো যদি কেউ না বোঝো এই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। আমরা চেষ্টা করব এই অংশটার সাথে তোমাদেরকে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য। আসো আমাদের 3 নম্বর অঙ্কটা আমরা একবার দেখে নেই। 3 নম্বর অঙ্কটা একটু সহজ অঙ্ক। ঠিক দেখো আমরা এই আগের এখানে এই 1 2 নাম্বার করেছি, এবার 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এটা। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে আমার এইটা। এই 3 নাম্বার কোশ্চেনটাকে আমরা এই সলভ করব। এই সমীকরণটাকে, এই এই রাশিকে উম, এই রাশিটাকে আমরা, এই রাশিকে আমরা, এই রাশিকে আমরা তুলনা করব a x স্কোয়ার প্লাস a bx প্লাস c, এই রাশির সাথে তুলনা করে পাই। এতকে এই রাশির সাথে তুলনা করে পাই, এই রাশির সাথে আমরা তুলনা করব, তুলনা করি। তুলনা করলে আমরা এখানে a এর মান পাচ্ছি, এখানে দেখো এখানে a এর মান পাচ্ছি 1, b এর মান পাচ্ছি এখানে a -1, c এর মান পাচ্ছি এই 5। আশা করি তোমরা বুঝতেই পারছো। অর্থাৎ দেখো এই অংশটা এই সহ a, আর তারপর এটা হচ্ছে তোমার -1, যেহেতু x সহগ -1, আর এখানে c এর হচ্ছে 5। আশা করি তোমরা বুঝছো, তুলনা করাটা তোমরা সহজেই বুঝছো আশা করি। এবার আমরা এটাকে তার আদর্শ মানের সাথে তুলনা করব। তুলনা করার পর আমরা দেখব বি স্কোয়ার মাইনাস 4ac তার মান কি 0 থেকে বড় হয় কিনা। তারপর এখানে নিশ্চয়, এখানে আমরা নিশ্চয়কটা দিয়ে চেক করব। নিশ্চয়ক হচ্ছে আমার এই বি স্কোয়ার মাইনাস এই 4ac, এখানে বি এর মান হচ্ছে a -1 হোল স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 5। ক্যালকুলেশন করলে এটা হবে 1, এটা হবে -20, আলটিমেট হচ্ছে -19। তাও এটা 0 থেকে ছোট, তাই এটা মান গ্রহণযোগ্য নয়, সুতরাং ইহা গ্রহণযোগ্য নয়। সুতরাং লিখতে পারি এই বি স্কোয়ার মাইনাস এই 4ac, এই মানটা ছোট, কার থেকে ছোট, এই 0 থেকে ছোট। এই মানটা 0 থেকে ছোট, মানে 0, লক্ষ্য করো এই 0 থেকে যেহেতু ছোট তাই এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এটা বলতেই পারি যেহেতু এটা 0 চেয়ে ছোট, তাই তাই কি করা যাবে না, তাই উৎপাদক বিশ্লেষণ করা, উৎপাদকে বিশ্লেষণ সম্ভব নয়। তাই এটাকে আমরা লিখতে পারি উৎপাদকে বিশ্লেষণ সম্ভব নয়। তাই আমরা একটু নিচে লিখতেছি, এখানে জায়গা হবে না। উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না, উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব নয়। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এবার আসো 4 নাম্বার কোশ্চেনটা আমরা দেখবো, 4 নাম্বারটা সম্ভব কিনা।
সম্ভব হলে আমরা সলভ করব, আর সম্ভব না হলে আমরা এটাকে সলভ করব না। আমরা দেখব এই কাজটা কি। দেখো, এই যে মানটা দিয়ে দেওয়া আছে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব হবে কি হবে না। এখন আমরা এইটাকে ঠিক আগের মতোই লিখবো। এই রাশিটাকে আমরা এই মূলত এই রাশিটাকে আমরা আদর্শ রাশির সাথে তুলনা করব। ঠিক এটা যেভাবে তুলনা করছি, তার সাথে আমরা তুলনা করে চেক করে দেখব। এখানে আমরা তুলনাকে এটার সাথে তুলনা করব। তুলনা করলে এখানে a এর মান দেখো, এখানে a এর মান কত হচ্ছে। এখানে আমরা a এর মান পাচ্ছি, a এর মান দেখো, a এর মান পাচ্ছি 3 এটা, আর b এর মান পাচ্ছি এখানে -7 আর c ইকুয়াল টু 3। আশা করি বুঝতেই পারছো। সুতরাং এই নিশ্চয়ক আমরা এই অংশটা যেটা আছে, এখানে আমরা এই নিশ্চয়কটা লিখে ফেলবো ঠিক এখানে যেভাবে লিখেছি, এই b স্কয়ার মাইনাস 4ac, এটার সাথে আমরা এই যে মানটা কম্পেয়ার করছি এতক্ষণ, এখানে লিখবো b স্কয়ার মাইনাস এখানে নিশ্চয়ক, তাহলে কত হয় দেখো, এই নিশ্চয়ক হয় আমার b স্কয়ার, এই b স্কয়ার মান হচ্ছে এখানে এই b মাইনাস 7 হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস এই 4, এর মান 3, b এর c এর মানও 3। তাহলে এটা হচ্ছে 49, এটা হচ্ছে 3 4 12, 3 12 36, 36 অর্থাৎ এটা হচ্ছে আমার এখানে 13। সুতরাং এই মানটা কিন্তু 0 থেকে ছোট না, মানে 0 থেকে এটা অবশ্যই বড়, তাই আমরা এটা বড় চিহ্ন দেবো। তাহলে সুতরাং গ্রেটার দেন 0। সুতরাং লিখতে পারি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, তাই উৎপাদক সম্ভব। তাই কি উৎপাদক সম্ভব, উৎপাদকে বিশ্লেষণ সম্ভব, উৎপাদক বিশ্লেষণ সম্ভব। এবার আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব রাশিটাকে আমরা দেখি। দেখো, এই অংশটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি। এখানে দিয়ে দেওয়া আছে এই 3x স্কোয়ার এই মাইনাস এই 7x প্লাস 3। আমি এইটাকে আমরা চাইলেই এই এখান থেকে মানটা নিতে পারি ক্যালকুলেশন করার সুবিধার্থে। এই অংশটা আমরা এখানে নিতে পারি। এখানে আমরা চাইলেই এই মানটা সুন্দর করেই লিখি, যেটা এখান থেকে শুরু হবে। দেখো, এই উৎপাদক এখান থেকে শুরু করলাম। তো এই অংশটা এখন যেটা আছে, দেখো এখানে 3, এখানেও 3, 9। 9কে আমরা 3 এভাবে ভাঙানো একটা অসম্ভব। তাই এখানে আমি কমন আগে নিয়ে আসবো। আমি আবারও বলি, এটা একটু আমরা গতানুগতিক নিয়ম থেকে আমরা একটু বাইরে এখানে করবো সহজ করার জন্য। 3 কমন নিলাম, এটা থাকতেছে কত, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এটা কত হবে, যদি এই কমন নেওয়ার জন্য এই 7x এখানে একটা 3 দিলেই কমন হয়ে যায়। দেখো কাটাকাটি করলে হয়ে যাচ্ছে এই প্লাস এখানে 1। তোমরা এটা বুঝতেই পারছো। আমি এখানে আবার দেখাই উৎপাদকটা। দেখো এখানে 3 দ্বারা গুণ করলে 3x স্কোয়ার হয়ে যায়, আবার 3 ইন্টু এই 7x বাই 3 প্লাস কত, 3 গুলো 3, ওটা কাটলে আগেরটাই চলে আসতেছে। তাই এখানে মানে কোনো পরিবর্তন হয় না, তাই আমরা এইভাবে জাস্ট দেখালাম। এইভাবে কাজটা করতে হবে, কারণ হচ্ছে আমাদের এই মানটা কিন্তু এখন লাগবে। দেখো এবার মানটা আমরা এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র নিয়ে নেব, যে কোনো ওয়েতে মিলাবো। বাকিটা যতটুকু সম্ভব বাকিটা আমরা পরে সলভ করব। লক্ষ্য করো, এই a স্কয়ার মাইনাস 2a, এবার b দিয়ে দেই। মনে করো এখানে দিলাম এই 7/6 দিয়ে দিলাম। কিভাবে 7/6 হয়, এখানে এই যে মানটা আমি এখানে 2ab, এখানে দেখো এটাকে এই 2 নিয়ে আসছি। 2 তো নাও জানা, 2 মানে থাকতেছে হাফ ইন্টু এই 7x/3। এই মানটা এখানে নিয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই অংশটা আমি তোমাদেরকে, এই যে অংশটা নিয়েছি, দেখো এই অংশটা আমি একটু লাল কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝবে। দেখো এই যে অংশটা আমি মান নিয়েছি, এই অংশটা কিন্তু এটা কিন্তু সেম। দেখো এই দুইটা অংশ কিন্তু সেম, জাস্ট এই অংশটাকে আমি কি করেছি, এই এখানে 2, এই অংশটাতে 2 লিখেছি। দেখো 2 লেখার কারণে এই 2 কাটা যায়, থাকতেছে এই 7x। তাহলে 7x কে লিখতে পারি কত, এই দেখো
এই 7x আর এখানে ছিল 3 যে মানটা ছিল ধরো এটার সাথে মিল করার জন্য। তো তারপর যে সূত্র মিলানোর জন্য এই 2 দিলাম, আর এই 2 না দিলে তো এই মানটা প্রয়োজন ছিল না, এই 2 আনার কারণেই আমি হাফ দিয়েছি। এই হাফ তো আর এখানে ধরো এই 2 আনলাম, এই হাফ দিয়েছি, কিন্তু আগের মান কত ছিল এই 7x/3, যেহেতু 2 নিয়ে আসলাম তাই এখানে 7x/3 লিখা যায় 3 দুগুণে এখানে ইন্টু 2, ফাইনালি কাজ করলে 2 ইন্টু এক্স ইন্টু কত এই 7/3 দুগুণে 6, মানে এইভাবেই লিখা যায়। তো এটা এভাবে লিখলাম, কেন লিখলাম বুঝতেই পারছো, এটা মিলানোর জন্য। এখন এটা যদি বেশি লিখি পরের লাইনে এটা আমরা বাদ দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমরা এটা বুঝবে। আর যদি কেউ না বোঝো এই ক্ষেত্রে কমেন্টস করবে। একটু এ বি, এই যে প্লাস বি স্কোয়ার, আমি এখানে বি স্কোয়ার দেবো, 2ab এ প্লাস কত বি স্কোয়ার মানে 7/6, এই 7/6 হোল স্কোয়ার দেবো। দেখো তাহলে সূত্রমূল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু দেখো এইটা মিলালাম, ইটস ওকে, কারণ আমরা এটা দেখেছিলাম, বাট এটা কিন্তু টোটালি নতুন একটা টার্ম, এটা এখানে নেই, তাই এটা বিয়োগ করতে হবে। 7/6 এই হোল স্কোয়ার আর এই প্লাস 1 এর এই 1। আশা করি তোমরা বুঝতেই পারছো। এবার আমরা এই যেটাকে সলভ করছি তাকে আমরা আমাদের মতো করে রূপ দিয়ে ফেলি। এটা হবে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে a মাইনাস এই 7/6 a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে থাকতেছে ধরো এখানে এই আগে 1টা নিয়ে আসলাম, তারপর এটা সাথে সাথে কত 49 36 36, ধরো 1টা আগে নিয়ে আসলাম, এটাই জাস্ট আগে বিয়োগটা থাকলে কেমন কেমন দেখা যায় তাই। তারপর এটাকে দুইটাকে আমি যদি এখানে তারপর হচ্ছে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এখানে এই x মাইনাস এই 7/6 এই হোল স্কোয়ার, তারপরে যদি আমি এটাকে এই লসাগু করি, লসাগু করলে দেখো এখানে হয় এই 36, এই 36 মাইনাস এই 49। যদিও এই লেখাটা একটু বড় হচ্ছে, আমি এখানে সুন্দর করে লিখতেছি। তো এখানে দেখো এই এটা হবে 49, সেটা বুঝতেই পারছো। এবার অংশ এই 3 দেখো, লক্ষ্য করো এখানে এই x মাইনাস এই দেখো এই 7/6 হোল স্কোয়ার, এটা যদি আমি যোগ বিয়োগ করি তো এই মানটা এখানে মাইনাস চলে আসে, এই দেখো মাইনাস হয় এই 49 থেকে ধরো -49 থেকে 70 যেটা থাকতেছে 13, মাইনাসের 13 তে মাইনাসটা সামনে দিলাম, এটা 36। এবার আমরা এটাকে এমন ভাবে মিলাবো যেন আমাদের এটা একটি স্কোয়ার হয়, কারণ যেহেতু উৎপাদক সম্ভব হয়েছে তাই উৎপাদক করতেই হবে। এখানে x মাইনাস এই 7/6 লিখলাম হোল স্কোয়ার, এই মাইনাস এই অংশটাকে তাকে আবার আমরা এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিলাবো, এটা সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা কত হচ্ছে এই √13 দিয়ে এটাকে স্কোয়ার দিতে পারি, এখানে 6 স্কোয়ার দিতে পারি। আশা করি তোমরা বিষয়টা বুঝতেই পারছো। জাস্ট মিলানোর জন্য আমাকে জাস্ট দুইটা ওয়ে তো মিলাতেই হবে, কারণ আমারটা সম্ভব। এক্স মাইনাস এই দেখো এই 7/6 এই হোল স্কোয়ার, এটাকে আমি একেবারে একসাথে করতে পারি 13/6 √13/6 স্কোয়ার। আশা তোমরা বুঝতেই পারছো। এবার সূত্র মিলে গেলে কিন্তু দেখো এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা হয়ে গেল। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর যদি কারো মনে হয় না বুঝিনি, তাহলে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর দেখো তাহলে এই সম্পূর্ণটা ঠিক, এটাকে আমি একটু লক দেখাচ্ছি, এটাকে যদি আমি এ ধরি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর সূত্রটা কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা a প্লাস বি আর a মাইনাস বি সূত্র কাউন্ট করে ফেলবো, তাহলে 3 ইন্টু a প্লাস বি কত, a প্লাস বি তাহলে কত হয় এই a, এই যে মানটা আছে আমরা এটা লিখে ফেলবো, আশা করি তোমরা বুঝবে। এই a, হচ্ছে x মাইনাস 7 a প্লাস বি, এটা হবে এই √13/6 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a রয়ে যাবে a মাইনাস এখানে এই 7/6 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এবার মাইনাস হবে মাইনাস √13/6। তোমরা বুঝতেই পারছো 6টা যদিও একটু সুন্দর হয়নি, আমরা এটাকে
এটাই আমার অ্যান্সার। এখন এটাকে চাইলে আরেকটু ক্যালকুলেশন করতে পারি। তো ক্যালকুলেশন যেহেতু আমার মিল আছে, যেহেতু এক্সটা মিলে ওই দুইটা লসাগু সেম, তাই এই দুইটাকে আমি একই রকম করতে পারি। এই মাইনাস রয়ে গেল, এই 6 কমন নিলাম, এখানে এই 7 মাইনাস এখানে হয়ে যাবে এই √13, এটা একটা টার্ম। আর এটাকে যদি আমি এখানে নেই এক্স মাইনাস, এখানে যদি নেই 6, তাহলে এই 7 মাইনাস মাইনাস এটা প্লাস হয় √13। আচ্ছা, এটা বুঝতেই পারছো, এটা আমার অ্যান্সার। যদিও একটু পিকুলিয়ার টাইপ, বাট অঙ্কটা সলভ করতে হবে, কারণ এখানে মানটা আমার পজিটিভ, নিশ্চয় পজিটিভ আসছে। পজিটিভ আসার কারণে আমরা এটা ক্যালকুলেশন করে যে কোনো একটি দুইটি উৎপাদকে আমাকে দেখাতে হবে, কারণ হাইস্ট পাওয়ার হচ্ছে এখানে স্কোয়ার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝছো, এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আমরা তারপর অঙ্কগুলো সলভ করব, না পারলে অবশ্যই জানাবে। শিক্ষার্থীরা, এবার আমরা সলভ করব আমাদের 106 পৃষ্ঠার এই একক কাজগুলো। আসো, এখানে বলছে দুটো রাশির, এখানে দেখো এই দুটো রাশির যোগফলের সূত্র ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করো। তো উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমার এখানে এই 1 নম্বর কোশ্চেন আমরা সহজে নিতে পারি। এখানে 1 নম্বর কোশ্চেনটাই আমরা হুবহু নিয়ে নিই, তোমাদের সুবিধার জন্য এটা সবচেয়ে ভালো হবে। যদি কেউ না বোঝো কমেন্টস করবে, আমি আলাদা আলাদাভাবে নিয়ে নেব কোশ্চেনটি। প্রত্যেকটি আমি চেষ্টা করব বোঝানোর জন্য, তোমরা একটু মনোযোগী হবে, কারণ অঙ্কগুলো একটু জটিল, বাট তোমাকে সলভ করতে হবে এটাকে। তারপর সলভ করার জন্য তারপর আমরা এটা চাইলে নিতে পারি, এই 2x³ এটাকে ভাঙাতে পারি, এটাকে ভাঙাতে পারি এই 3ay³, কারণ এই 2³ মানে 8 আর 3³ মানে 27, এখানে x³ ছিল ভেবে নিয়ে নিলাম। আমরা পাশে একটি সূত্র লিখে ফেলি, কারণ সূত্রটা আমাদের কাজে লাগবে। আশা করি তোমরা এই সূত্রটা সহজে মনে রাখতে পারবে। এটা হচ্ছে আমার এই a³ প্লাস b³ এর সূত্রটি, যেহেতু এখানে বলছে যোগফলের সূত্র ব্যবহার করে সবগুলো যোগ, তাহলে এই a³ প্লাস এই b³ a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে এই, আমার মানটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস ab স্কোয়ার। এই সূত্রটা তোমরা অবশ্যই জানো। তারপর যদি মনে হয় কারো যে প্রবলেম, তাহলে অবশ্যই এটা দেখে নিবে একবার, ভেতরটা করে নিবে। তোমাদের পাঠ্য বইয়ে এগুলি সুন্দর করে দিয়ে দেওয়া আছে। আশা করি তোমরা এটা বুঝবে। আর না বুঝলে তো বারবার বলছি, কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণে জানাতে। তো দেখো, এখন আমরা যে কাজটা করব, এখন এই অংশটাতে আমরা এই সূত্রটা এখানে নিয়ে নেব। যেহেতু a প্লাস b পেয়েছি, তাহলে এখানে a কত, a হচ্ছে 2x আর b হচ্ছে 3y। তাহলে তোমরা এই 2x প্লাস 3y, এইটা হচ্ছে a প্লাস, যেটা বুঝতে পারছো। তারপর সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেহেতু এখানে ব্র্যাকেট আছে। তাহলে এটা হচ্ছে a স্কোয়ার, মানে কত হবে এই 2x a স্কোয়ার, এই সূত্র মাইনাস মাইনাস ab, এখান থেকে এই 2x ইন্টু 3y ab প্লাস ab স্কোয়ার, এই 3y স্কোয়ার। আচ্ছা, তোমরা এটা বুঝতেই পারছো, এটা লিখে ফেলবে এই 2x প্লাস এই 3y, আর এই মানটা হবে এখানে দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস এই 3 দুগুণে 6xy প্লাস হচ্ছে এখানে 9y স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এই আমি আবারও বলি, দেখো 2x প্লাস 3y মাইনাস, এখানে 4x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 9y স্কোয়ার, যেটা হবে এটাই হবে আমার অ্যান্সার। আশা করি এতটুকু বুঝছো। এবার আমরা তারপরে কোশ্চেনটা সলভ করব। 2 নম্বর সূত্রটা, অঙ্কটা এটা খুব ইজি, সরাসরি আমরা সূত্রতে অঙ্কতে অ্যাপ্লাই করব। তোমাদের এখানে যেহেতু এটা দিয়েছে, জাস্ট আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, যদি না বোঝো, না বোঝার তেমন কিছুই নেই। a কিউব প্লাস b কিউব এটা তোমরা নিয়ে আসবে, তাহলে এই a কিউব যেহেতু b কিউব বলছি, এটাকে একটা ব্র্যাকেটে রাখার চেষ্টা করবে, তাহলে 1/x a কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে সূত্র বলতে পারি a প্লাস b, সেটা তোমরা একটু বুঝছো, a প্লাস b, তার সেকেন্ড ব্র্যাকেট মান হবে a স্কোয়ার, এই a স্কোয়ার মাইনাস a b 1/x a প্লাস a 1/x a b স্কোয়ার।
তোমরা এটা তো বুঝতেই পারছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। এখানে দেখো এই এক্স আর এই এক্স কাটা যাচ্ছে, তারপর এখান থেকে আমরা সহজেই এক্স প্লাস এই 1/x লিখতে পারি। তারপর আমরা এখানে দিতে পারি এক্স স্কোয়ার, তারপর দেখো এই দুইটা কাটার মান থাকতেছে এখানে -1, এই মানটা আগে নিয়ে আসতেছি, এই 1/x স্কোয়ার হোল স্কোয়ার দুইটা, আর এখানে -1, যা হবে এটাই আমার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এই সূত্রটা, আশা করি। এবার আমরা এই আরেকটি লাস্ট এখানে অঙ্ক দিয়ে দেওয়া আছে, 3 নম্বরের অঙ্ক। আশা করি 3 নম্বর অঙ্কটা তোমরা সহজেই বুঝবে। যদি কেউ না বোঝো এই ক্ষেত্রে বারবার বলতেছি কমেন্টস করবে। তো 3 নম্বর কোশ্চেনটা আমি নিয়ে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি সূত্রটা এখানে একবার তোমাদের সাথে আবার শেয়ার করব। ধরো এই সূত্রটা তোমরা একটু মনোযোগী হবা। এই সূত্রটা কিন্তু আমার মেইন সূত্র। এখানে প্লাসের সূত্র কিন্তু একটাই, আমরা এটাকে যতটুকু সম্ভব চেষ্টা করবো তোমরা পড়ার জন্য বা মুখস্থ করার জন্য। আমি তোমাদের সুবিধার্থে এখানে প্লাসের সূত্রটা লিখলাম। আশা করি তোমরা তো বুঝছো। এই অংশটাকে, আগের অংশটাকে আমি একটু আবদ্ধ করে ফেলি, ওইটা গেল। এবার আমরা এটাতে শুরু করবো এখন। তো এই অংশটাতে আমরা ঠিক আগের মতোই তাকে এই সূত্রতে নেওয়ার জন্য আমরা যতটুকু সম্ভব ছোট করব, এবং ছোট করার পর এটাকে আমরা মিলিয়ে ফেলবো। তো মিলানোর জন্য এটা কিন্তু ডাবল সূত্র হবে। দেখো এ কিউব প্লাস বি কিউব মানে যোগের সূত্র অ্যাপ্লাই করার জন্য এটাকে দুইটা টার্ম করতে হবে। তাহলে কোন টার্ম করতে হবে? আরেকটা আমরা সূত্র জানি, এ প্লাস বি হোল কিউব, দুইটা সূত্র হচ্ছে। আরেকটা আমরা জানি এ প্লাস বি এই হোল কিউবের তার এই সূত্রটা, এটা হচ্ছে তোমার এই এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে আমরা এটাকে সলভ করার জন্য আমরা প্রথমে এটাকে এই এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x ইন্টু 1 স্কোয়ার প্লাস এখানে এই 1 দিলাম প্লাস 8 দিলাম। এখানে 1 কিউব দিতে পারি, কারণ 1 কিউব দিলে মানে কোনো পরিবর্তন হয় না। তারপরেও তোমরা যদি মনে হয় না প্রবলেম, তো তোমরা পরের লাইন দিতে পারো, জাস্ট দেখালাম। দেখো এ কিউব 3a স্কোয়ার ইন্টু 1 মানে পরিবর্তন হয় না, প্লাস 3ab স্কোয়ার প্লাস এখানে 1 দিলাম কিউব মিলানোর জন্য, তাহলে 8। আশা করি তোমরা এটা বুঝছো। তো এটা খুব কাছাকাছি হয়ে গেছে। আমরা এটাকে যেহেতু অঙ্কটা একটু একটু সাইডে নিতে পারলেই মনে হয় ভালো হয়। আমরা যতটুকু সম্ভব এটাকে একটু পাশে রাখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আশা করি তোমরা এটা বুঝবে। পাশে নিয়ে নিচ্ছি বা একটু একবারে আমরা ডাউনলোড করতেছি। সূত্র তোমরা তো বুঝছোই, কারণ অঙ্কটার জন্য যতটুকু প্রয়োজন। এবার দেখো এই অংশটাকে আমরা এটা সূত্র মিলাবো, এই এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস এ বি কিউব প্লাস এই এখানে 8 লিখতে পারি, 8 থাকুক। তারপর এই মানটা হয়ে যায়, দেখো এই সম্পূর্ণটা কিন্তু আমার একটা সূত্র হয়ে যাচ্ছে। আশা তোমরা বুঝতেই পারছো। এই সূত্র হচ্ছে তোমার এই a প্লাস বি হোল কিউব, এখানে থাকতেছে প্লাস 8। এবার আমি দুইটা টার্মে আনতে পারলাম, আর আমি এই যোগের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এ কিউব প্লাস এই 2 কিউব মানে হচ্ছে আমার 8। কিভাবে? 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 দুগুণ হয় 4, 4 দুগুণে হয় 8। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো, অর্থাৎ তাই আমি 2 কিউব লিখতে পারি। 2 কিউব মানে তো বুঝতেই পারছো। তারপর সূত্রটা আমরা সরাসরি দিতে পারি। এখানে এই a প্লাস বি, a প্লাস বি, এই সম্পূর্ণটা a, এটা b, a প্লাস বি, তারপর সূত্র স্কোয়ার। স্কোয়ার মানে কত হচ্ছে এখানে x প্লাস 1 স্কোয়ার মাইনাস ab, এখানে a x প্লাস 1 ইন্টু 2, 2 ছিল b প্লাস এখানে এই b স্কোয়ার। এটা তো বুঝতেই পারছো, এটা না বোঝা তেমন কিছুই নেই। একে লিখতে পারি x প্লাস 3 আর 2 কে 3, আর এই মানটাকে আমি সলভ করতে পারি এভাবে। যেহেতু আমার এটা মান a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে গেল, তাহলে a স্কোয়ার
মাইনাস এই 2ab, মানে সরি এটা প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab, 1 তার প্রয়োজন নেই, প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাও লিখে ফেলি, তোমরা যদি প্রবলেম মনে করো। এই প্লাস মাইনাসে এই দেখো মাইনাস 2x মাইনাস 2 প্লাস এখানে হয় 4। তাহলে আলটিমেটলি ফাইনালি কাজ লিখতে পারি x প্লাস 3, এখানে আমি লিখতে পারি এই এক্স স্কোয়ার। দেখো এই 2x কিন্তু এখানে কাটা যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো কাটা যাচ্ছে। আর এখানে ছিল, এখানে এটা ছিল 1, এটা ছিল মাইনাস 2, এটা ছিল প্লাস 4। দেখতে আরেকটু যদি আমি কনভার্ট করি তাহলে এখানে x প্লাস 3 হয়। এখানে দেখো এটা হয় 4, এই এক্স স্কোয়ার যোগের হয় কত 5, 5 থেকে 2 গেলে থাকতেছে 3 প্লাস 10। আশা করি তোমরা এই 106 পৃষ্ঠার সকল অঙ্ক বুঝতে পেরেছো। তারপরে যদি কারোর প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো ক্লিয়ার করে বোঝানোর জন্য। সবাই এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।